আসুন আপনাদের একটা জিনিস দেখাই। আমার হাতে যেটা দেখছেন এটা কি বলুন তো? কি মনে হচ্ছে? আগের দিনের ক্যামেরায় ব্যবহার করা ফটোগ্রাফিক ফিল্ম মনে হচ্ছে, তাই না? আরে না না, এটা তা নয়। এটা হলো এক বিশেষ খনিজ। এটির নাম মাইকা। আমরা বাংলা ভাষায় যাকে বলি অভ্র। এটি স্তরীভূত সিলিকেট খনিজ, যা নিখুঁতভাবে পাতলা শিটে বিভক্ত করা যায়। এতটাই পাতলা যে কয়েক হাজার শিট একসঙ্গে রাখলে তা মাত্র কয়েক সেন্টিমিটার পুরু হয়ে থাকে। চমৎকার ডাইইলেকট্রিক শক্তি এবং কম পাওয়ার লস ফ্যাক্টরের কারণে এটা একটি দুর্দান্ত ইলেকট্রিক ইনসুলেটর, যা উচ্চ ভোল্টেজ সহ্য করতে পারে। এটি অত্যন্ত উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, ফলে উচ্চ তাপ অর্থাৎ প্রায় 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ সহ্য করতে পারে। এটি জল, অ্যাসিড বা তেলের সংস্পর্শে সহজে নষ্ট হয় না। মোহ স্কেলে মাইকার কাঠিন্য মান 2.5 থেকে 3 পর্যন্ত হয়ে থাকে, যার ফলে এটি তুলনামূলকভাবে নরম হয়। এর উপাদানগুলি হল পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকা এবং অন্যান্য ধাতু। এটি জলাকর্ষী বলে জলকণা আকর্ষণ করতে পারে। মাইকা হালকা, নমনীয়, স্থিতিস্থাপক, প্রতিফলক এবং প্রতিসরণশীল হয়ে থাকে। এটি পৃথিবীতে কালো, লাল, বাদামি, সবুজ বা বর্ণহীন অবস্থায় পাওয়া যায়। বৈদ্যুতিক শিল্পে মাইকা ইনসুলেটর হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া কসমেটিক্স সামগ্রী তৈরিতে, যেমন ফাউন্ডেশন এবং আইশ্যাডোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মাইকা ত্বকে এক ন্যাচারাল গ্লো এনে দেয়। রং শিল্পে রঙের ঔজ্জ্বল্যতা বৃদ্ধি ও স্থায়িত্ব বৃদ্ধিতে এবং রবার ও প্লাস্টিক শিল্পে ব্যাপকভাবে মাইকা ব্যবহৃত হয়ে থাকে। শুধু তাই নয়, আয়ুর্বেদিক চিকিৎসায় মাইকা দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে, বিশেষ করে রক্তাল্পতা এবং শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধে বিশেষ উপযোগী। সামগ্রিকভাবে মাইকা উৎপাদনে চীন প্রথম, তবে বর্তমানে সিট মাইকার সবচেয়ে বড় উৎপাদক ও রপ্তানিকারক দেশ হলো ভারত। ভারতে সবচেয়ে বেশি মাইকা উৎপাদিত হয় অন্ধ্রপ্রদেশে, বিশেষত নেল্লোর জেলাতে। এরপর রয়েছে রাজস্থান, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড।